আর একটি হাদিস আপনাদের সামনে পেশ করি, যে হাদিসটি তিরমিজিতে রয়েছে, আল্লামা আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন। দুনিয়াদার হবেন না, দুনিয়ামুখী হবেন না, আখিরাতমুখী হন। তার সাথে ডানে বামে থেকে প্রয়োজন আছে। যেমন আপনি যাচ্ছেন মক্কা, টার্গেট কিন্তু আপনার ওই রাস্তাঘাটে, সামনে রাজধানী পড়বে রিয়াজ, সুতরাং এখানে ঘুরতে থাকবো না, কখনো না। কিন্তু রাস্তাঘাটে ক্ষুধা লাগলো, পিপাসা লাগলো, কোনো প্রয়োজন হলো, বাথরুমের প্রয়োজন হল, নেমে গেলেন, প্রয়োজন পুরো করে আবার টান দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানাতিল আখিরাতু হাম্মাহু, যার আখিরাত মুখ্য উদ্দেশ্য থাকবে, লক্ষ্য টার্গেট হচ্ছে ওই জান্নাত আমার, জাআলাল্লাহু গিনাহু ফি কলবিহি, আল্লাহ তার অন্তরটাকে অভাব মুক্ত করে দিবেন, অন্তরটা সচ্ছল হয়ে যাবে, না থেকেও খুব সুখী, নেই কিছু, কোন রকম হয়তো কালকে সকালে নাস্তার পয়সা আছে, কোন রকম করে আজকের দিনের আছে, তাতেও আপনি খুব সুখে শান্তি থাকবেন, মনটা খুব সচ্ছল থাকবে। ও জামালাহু সামলাহু, জীবনের কাজকর্মগুলোকে আল্লাহ সুন্দরভাবে সাজিয়ে দিবে, গুছিয়ে দিবেন, জমা করে দিবেন, সাজিয়ে গুছিয়ে জীবন যাপন করার তৌফিক দেবেন। ও আতাতিদ দুনিয়া ওয়া হিয়া রাগিমা, দুনিয়া আপনার পায়ের তলে লুটিয়ে পড়বে। সুবহানাল্লাহ, দুনিয়া আপনার সামনে এসে ঝুঁকে যাবে, কারণ আপনার টার্গেট দুনিয়া নয়। যার পিছনে ছুটবেন সে কিন্তু পালাবে। দেখবেন দুনিয়াতে একটি উদাহরণ দিতে হলে বুঝতে পারবেন, যারা জীবনে কারো কাছে ধার কর্জা করতে যান না, আর কারো ফিরি খেতে যান না, তাকে সবাই খাওয়াইতে চাইবে, সবাই ধার দিতে চাইবে, সবাই খাওয়াইতে চাইবে, সবাই ধার দিতে চাইবে। আর যদি এক দুবার ধার চেয়ে ফেলেন, দেখলেই ভয় পাবে, কি জানি আবার চাইতে পারে, টান দে, একটু দেখা করবো না এর সাথে। কথা ঠিক কিনা? ফ্রি ফ্রি খাওয়ার কিছু লোকের বদ স্বভাব আছে, যারা ফ্রি খেয়ে পরে বুফিয়ে যাচ্ছে, চলেন ভাই পিছনে ধরে তার সাথ ধরে আপনাকে আপনাকে দেখে যাবে, চুপচাপ যাবে, যে না রে ইয়ে চুপচাপ টান দি, কারণ ইয়ে দেখলেই সাথ ধরে নেবে। কিন্তু আপনাকে ডাকলো তারপরে যান না, 10 দিন ডাকছে তারপরে যান না, দেখবেন প্রতিদিনই ডাকবে আপনাকে। ঠিক ওইরকমই দুনিয়া, ওইরকমই। জি, যে দুনিয়ার লোভ করবে সে লাঞ্ছিত হয়ে থাকবে, দুনিয়া তার থেকে পালাবার চেষ্টা করবে। আর যে দুনিয়াকে তুচ্ছ মনে করবে, দুনিয়া তার পায়ে লুটিয়ে পড়বে। অমান কানাতের দুনিয়া হাম্মা, যার দুনিয়া হবে মুখ্য উদ্দেশ্য, টার্গেট, জাআলাল্লাহু ফাকরাহু বাইনা আইনাইহি, তার চোখের সামনে আল্লাহ অভাব আর অভাব দিয়ে দিবেন, শুধু অভাব, টাকা থেকেও অভাব। হাই কি করব, কেমন করে চলবে, আচ্ছা আমার জীবনটা তো চলে গেল, আমার ছেলে মেয়ে কি করে খাবে, ওদের লেখাপড়া কি করে চলবে, আর তারপর আমি তো মোটামুটি সুস্থ, কিন্তু আমার ছেলে মেয়েগুলো সুস্থ থাকবে কিনা, এখন যে অবস্থা, যে যুদ্ধের পরিস্থিতি, আমার জীবনটা তো মোটামুটি কেটে গেল, তাদের কি হবে, যদি বিশ্বযুদ্ধ লেগে যায় সব তো শেষ হয়ে যাবে। সব এগুলো চিন্তা কার? পেট পূজারীদের চিন্তা, দুনিয়াদারদের এসব চিন্তা। তো বলছেন যে যেই ব্যক্তি দুনিয়াকে টার্গেট বানাবে, যার আল্লাহ ফাকরাহু বাইনা আইনিহি, চোখের সামনে শুধু অভাব আর অভাব, গরিবী দেখবে। অফাররাকা আলাইহি সামলাহু, তার জীবনের কাজগুলিকে আল্লাহ ছিন্ন ভিন্ন করে, বিক্ষিপ্ত, যেখানে হাত দেয় সেখানে লস, যেখানে হাত দেয় সেখানে লস, যেখানে যায় সেখানে ব্যর্থ, পেরেশানি শেষ নেই। ওয়ালাম ইয়াতিহি মিনাদ দুনিয়া ইল্লা মা কুতিবা লাহু, দুনিয়ার অতটাই আছে যতটা তার ভাগ্যে লিখনি আছে, এর বেশি কিছুই পাবে না। আল্লাহ রাব্বুল যারা বুঝার তৌফিক দান করেন। একটি কথা দিয়ে শেষ করছে, নূহ আলাইহিস সালাম সম্পর্কে রয়েছে সনদ, আল্লাহ তাআলা আলাম। নূহ আলাইহিস সালাম সম্পর্কে তাফসীর কিতাবাদিতে রয়েছে যে নূহ আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হইল, কারণ তিনি কতদিন নিজের জাতির মাঝে অবস্থান করেছিলেন? 950 বছর। ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50, আমার কোরআনে কেন বেরোচ্ছে 1050 কাম 950 বছর দাওয়াত দিয়েছেন, নবুয়ত পর পরে তাদের সাথে থেকেছেন। তাকে জিজ্ঞাসা করা হলো শেষ জীবনে, কাইফা রাআইতাদ দুনিয়া, তুমি এতদিন দুনিয়াতে থাকলে, 1000 বছর, 40 বছর আগে নবী হয়েছেন, 1000 তো কাছে, আবার জাতি ধ্বংস, কাফেররা ধ্বংস, তার কম ধ্বংস হওয়ার পরেও তিনি থেকেছেন, তার মানে 1000-এর বেশি তিনি হায়াত পেয়েছেন। এতদিন যে দুনিয়ায় থাকলে, দুনিয়াটা তোমাকে কেমন লাগলো, কেমন দেখলে তুমি? তখন তিনি বলেছিলেন যে এতদিন তোমরা বলছো এতদিন দুনিয়ায় থাকলাম, কিন্তু দাখিলিন মিন বাবিন ওয়া খারিজিন মিন আখার, মনে হচ্ছে এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেরিয়ে গেলাম, এক গেট দিয়ে ঢুকলাম আর এক গেট দিয়ে বেরিয়ে গেলাম। এটা বুঝতে পারেন না আজকাল? এই তো মনে হচ্ছে যে আমরা, মনে পড়ছে যে একসময় দাঁড়িয়ে ছিল না, একেবারে কিশোর ছিলাম, আর এইভাবে পড়াশোনা করেছি প্রাইমারিতে, মাদ্রাসাতে, তারপরে এই হলো সেই হলো, তারপরে
সবার লোক হইলাম, এই হলো, বুঝতে পারছেন সবাই নিজের অবস্থা। এই তো মনে হচ্ছে, আমাকে তো মনে হচ্ছে এই তো মদিনায় কিছুদিন আগে ছিলাম, 35 বছর হয়ে গেছে, এখন মদিনা গেলে মনে হচ্ছে এইখানে তো কিছুদিন আগে ছাত্র ছিলাম। সুবহানাল্লাহ। তো নূহ আলাইহিস সালাম সত্যি বলেছেন যে দুনিয়ায় 1000 বছর থাকার পরে তিনি বলছেন যে মনে হচ্ছে